আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একদম সমুদ্র তীরবর্তী স্থানে আছি। এটা খুলনা তাকবে। যত ঘূর্ণিঝড় বাংলাদেশে হয় সর্বপ্রথম কিন্তু দক্ষিণ অঞ্চল হলে এখানে আঘাত হানে। সমুদ্র উপকূল থেকে যতগুলো ঘূর্ণিঝড় আসুক, এবার ছোট হোক বড় হোক, সবগুলো কিন্তু এখানে মানুষকে সব সময় এরা মানে ক্ষতিগ্রস্ত এরাই প্রথমেই হয়, কারণ প্রথম ধাক্কাটাই কিন্তু জুড়ে সরে হয় এবং এখানে দীর্ঘ সময়গুলো যাবৎ থাকে। আমরা এই কয়েকদিনের সফরে যেটা বুঝতে পারলাম যে আমাদের ঘূর্ণিঝড় সিডরে কিন্তু কয়েক ঘন্টা হয়েছিল, পানি এসেছে নেমে গেছে এবং আইলাতেও এসেছে চলে গেছে। কিন্তু এবার ঘূর্ণিঝড়টা ছিল প্রায় 3 দিন ব্যাপী। পানি ছিল, পানির ভিতরেই ওনারা 3 দিন ছিল। যেমন জড়ো বাতাস ছিল, উপরে ছিল বাতাস, নিচে ছিল পানি। মানুষ কোথাও যে আশ্রয় নিবে সেটাই পায় নাই। জি, তুফানও ছিল, মানে তুফান মানে ঝড় তুফানও ছিল 3 দিন পর্যন্ত এবং নিচে পানি ছিল। আচ্ছা, আপনাদের এই জায়গাটা কতটুকু পানি ছিল? হ্যাঁ, ঘরতলায় গেছিল। আচ্ছা আচ্ছা, কতদিন ছিল এখানে পানি? তলানো অবস্থা ছিল। আচ্ছা, না, তারপরে একটু কাজ আস্তে আস্তে আবার জোয়ার ভাটায় পানি আসে। আচ্ছা, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে? মানে মানে জাল, এদিকের মানুষের তো আসলে আয়ের উৎসটাই হচ্ছে জেলে, কিন্তু এই জাল টাল সব কিছু নিয়ে গেছে। তারা যে এখন কিছু করে খাবে, বিশেষ করে যে জাল থাকলে আসলে ঘর পুনর্নির্মাণ প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন যে একটা জেলের কাছে যদি জাল থাকে, তার কাছে কেমন যেন একটা অস্ত্র থাকলো, সে কিন্তু স্বাবলম্বী হইতে পারলো। খাবার, এই ছোট্ট ছোট্ট খাবার। আর আসলে আমার কাছে মনে হয় যে ঘর পুনর্নির্মাণের চেয়ে স্বাবলম্বীটা সবচেয়ে বেশি। আমরা যদি 2-3-4-4টা ফ্যামিলি, ওনারা তো আসলে একটা টিমে সমুদ্রে যায় মাছ ধরতে, এক এক টিমকে যদি এক একটা জাল দেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবে। তো এই জন্য আসলে দরকার হচ্ছে এখানে বা এই ধরনের এই এলাকাগুলোতে আমাদের আরও দুর্যোগের প্রস্তুতি যেমন প্রয়োজন, ঠিক তেমনই তাদের স্বাবলম্বীর প্রয়োজনটাও আমাদের সামনে রাখা দরকার, যেন তারা তাদেরকে স্বাবলম্বী করে নিতে পারে। তাহলে প্রতিবারই কিন্তু আমাদের যে কোনো দুর্যোগেই এসে ত্রাণের প্রয়োজন হবে না, তারা নিজেরাই স্বাবলম্বী থাকবে। তো যাই হোক, আমরা এই এলাকার জন্য দোয়া করি এবং আমরা উদারত আহ্বান রাখি যে আমরা ইনশাল্লাহ স্বাবলম্বী প্রকল্পে এখানে কাজ করব পুনর্নির্মাণের পাশাপাশি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আর সেই তৌফিক